আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দ্বিতীয় দিনের ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আর ঈদের দ্বিতীয় দিনের কুরবানিটা কিন্তু আমাদের করা হবে আমার শ্বশুরবাড়িতে। আমার শ্বশুর আব্বা কিন্তু ঈদের আগেতেই আমাদের কুরবানি দেওয়ার জন্য গরু কিনে রেখেছিল, যদিও এখন হচ্ছে সকালবেলা, আর এই গরুকে হচ্ছে গোসল করিয়ে এভাবে কিন্তু দাঁড় করে রেখেছে, কারণ এইটা কুরবানি দিবে বলে কথা। আল্লাহ তাআলা কিন্তু সকলের কুরবানি কবুল করুক। এইদিকে গ্রামের বাড়িতে এসেছি, তো দেখা গিয়েছে যে একটু দূরে, যেহেতু আমাদের বাড়ি থেকে দূরেই, একটু সামান্য দূরেই হচ্ছে গরুটা বেঁধে রেখেছিল, তো সেইটা দেখার জন্যই কিন্তু আমার যাওয়া। কারণ আমি কিন্তু ঈদের দিনেই হচ্ছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে যাব, তো সেখানে আসার পর রাতের বেলা সেই রকমভাবে ভিডিও করা হয়নি। আর এই তো আমি কিন্তু বাড়িতেও চলে এসে পড়লাম, আর রাস্তার সাথেই যেহেতু বাড়ি, সো এইভাবে কিন্তু কিছুটা বেড়া দেওয়া ছিল, কারণ এটা কিন্তু প্রতি গ্রামেই এইরকম করেই হয়। আর এইখানে হচ্ছে আমি গ্রামের বাড়িতে সকালে যেয়ে হচ্ছে হেঁটে হেঁটে দেখছিলাম, আর সবার সাথে কিন্তু একটু দেখাও করছিলাম। তো এই গ্রামের বাড়িতে গিয়েছি বলে কথা, এখানে গেলে কিন্তু এমনিতেও হচ্ছে মনটা ফ্রেশ হয়ে যায়, আবার ঈদের আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কুরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু ঈদের দিনে বেশি কুরবানি করা হয়। আমরা যেহেতু ঈদের দ্বিতীয় দিন দিচ্ছিলাম, আর এটা হচ্ছে অনেকটাই সকালবেলা, তো দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা অনেকটাই সকালবেলা, কারণ রোদ এত পরিমাণে। আর ঈদের যেই সময়টা এবার আমরা পার করেছি সেটা হচ্ছে একেবারে হচ্ছে গরমের মধ্যে, এতটা গরম ছিল বাহিরে কি আর বলবো। তো আমরা হচ্ছে রাস্তার সাইডে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আপনাদের ভাইয়া প্লাস হচ্ছে তার বড় ভাই, ছোট ভাই, তার বোনের হাজবেন্ড সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল। সকলেই কিন্তু একা হাতে এই কাজগুলো করে নেবে। যদিও গ্রামে গেলে এই আনন্দটা কিন্তু অনেকটাই বেড়ে যায়, কারণ চোখের সামনে কিন্তু সব জিনিসে দেখা যায়, যেটা কিনা শহরের বাড়িতে উপভোগ করাটা যায় না। তো গরুর কিন্তু সামনের পা দুটা বেঁধে নিয়েছে, মানে তারা কিন্তু একা একা এই কাজগুলো করছিল, কোনো রকমের কোনো কষাই কিন্তু এইখানে উপস্থিত ছিল না। কারণ গ্রামের এই কাজগুলো যদি দেখা যায় যে এই কুরবানিকে কেন্দ্র করে এই কাজগুলো যদি আমরা নিজেরা একাই করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই ঈদ আনন্দ লাগে। আমার কাছে মনে হয় এইটাই, কারণ আমি ছোটোবেলা থেকেই হচ্ছে এইটাই দেখে আসছি, নিজেরাই হচ্ছে সব কাজ হচ্ছে করে নেয়। বর্তমানে নাম রাখা হয় একদিনের কষাই, কিন্তু আপনাদের ভাইয়াকে দেখুন, সে কিন্তু একেবারে 2 দিনের কষাই হয়ে গিয়েছে। কারণ ঈদের দিন তো আমার বাবা বাড়িতে ঈদ করেছি, আর দ্বিতীয় দিনটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে, আর সে কিন্তু এখনও কষাইয়ের মতো কিন্তু কাজ করছে। গরুর মাংস কাটার জন্য কিন্তু আমরাও বসি, কিন্তু আজকে হচ্ছে সকাল থেকে অনেকটাই কাজ করা হচ্ছে, কারণ ঘরের রান্না আছে, এই ফাঁকে ফাঁকে হচ্ছে একটু ভিডিও ক্লিপ শেয়ার করা হচ্ছিল। যাই হোক, আপনাদের সাথে যতটুকু পারছি, মানে ঈদের দিনটা তো শেয়ার করবই। আর এইখানে হচ্ছে আমাদের ভাগিনাও ছিল, যে কিনা গরুর মাংসগুলোকে কেটে দিচ্ছিল, মানে তারাই হচ্ছে একাই 100 আমি বলবো, কারণ তারা কিন্তু এমনিতেও হচ্ছে অনেকটাই এক্সপার্ট। ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কাজই করা থাকে, যদিও বাবার বাড়িতে তো এত কাজ করা হয়নি, কিন্তু শ্বশুর বাড়ি যেহেতু অনেক কাজই করা হবে। যেমন সারাদিন ভুঁড়ি পরিষ্কার করার পরে আর সেই রকমভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গাছ থেকে জাম পেড়ে নিচ্ছিলাম, যদিও আপনাদের ভাইয়া হচ্ছে অন্য গাছে উঠেছে। এইটা হচ্ছে আমার আরেক ভাসুরের হচ্ছে গাছ, সে হচ্ছে গাছ থেকে জাম পেড়ে নিচ্ছিল। তো এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। দেখতে পাচ্ছেন কত পরিমাণে জাম এখন পর্যন্ত কিন্তু আছে। এটা কিন্তু বলবো যে গাছের একেবারে শেষ পর্যায়ের জাম, তারপরে কিন্তু এত পরিমাণে পেকে আছে কি আর বলবো। আর গ্রামে গেলে কিন্তু আম, জাম কিংবা গাছে যে কোনো ফল খাওয়াই হয়ে থাকে, যেটা কিন্তু আমরা শহরের বাড়িতে থেকে অনেকটাই মিস করে থাকি। আর আমি কিন্তু আমার যা থেকে নিয়ে, মানে ঝুড়ির মধ্যে রাখছিল, সেখান থেকে নিয়ে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে হচ্ছে অনেকটাই ভালো লাগছিল। আর দুপুরের সময় বলে কথা, দুপুরের সময় কিন্তু যে কোনো টক জাতীয় জিনিসই কিন্তু ভালো লাগে। আর এই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া অন্য গাছ থেকে এই তো সুন্দর করে একটা
এটা আমরা বলি হচ্ছে কোটা। কোটার সাহায্যে হচ্ছে জাম পেড়ে নিয়েছিল, কারণ পাকা জাম যদি মাটিতে অনেক উঁচু থেকে পড়ে তাহলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তো সেটা তো খাওয়ার যোগ্য থাকে না, তাই সাবধানে হচ্ছে জামগুলো পেড়ে নিচ্ছিল। গ্রামের বাড়িতে না গেলে কিন্তু আমরা অনেকটাই মিস করতাম। তো গ্রামের বাড়িতে যাওয়ার ফলে কিন্তু এই জিনিসগুলো আমাদের এত ভালো লেগেছে। যদিও গরম ছিল, এবারের পুরো বন্ধের সময়টাই হচ্ছে মানে ঈদের ছুটির বন্ধের সময়টা আমি বলবো এত পরিমাণে গরম ছিল, একটুও হচ্ছে বৃষ্টির দেখা মেলেনি। সেই হিসেবে কিন্তু আমাদের খারাপ লাগেনি, কারণ গ্রামের বাড়ি বলে কথা, এমনিতে কিন্তু একটু বাতাস হলো তো একটু ভালো লাগে। তো এদিক দিয়ে হচ্ছে দুপুরবেলা জাম পাড়া হয়েছে, আর আমি কিছু আম কেটে নিয়েছিলাম, সেটা কিনা আমার ননাস হচ্ছে মেখে নিচ্ছিল, আর মাটির রান্নাঘরে বসে হচ্ছে মেখে নিচ্ছিল। আমি হচ্ছে কলা পাতায় খাবো বলে আমার বড় ভাসুর হচ্ছে কলা পাতা নিয়ে এসেছিলাম। আমি বলছিলাম এটা আমার শখ যে আমি কলা পাতা করে হচ্ছে আম মাখা জাম মাখা খাবো। তো প্রথমে হচ্ছে আমটা মাখা হয়েছিল, এখানে হচ্ছে পোড়া মরিচ, কাঁচা মরিচ আর হচ্ছে দিয়েছিল আমরা যেটাকে বলি বিলাতি ধনে পাতা, তো সেইটা হচ্ছে দিয়ে মেখেছিল। তো এই সময়টা হচ্ছে প্রথমে আমি অল্প একটু নিয়ে টেস্ট করেছিলাম, পরবর্তীতে হচ্ছে আর একটু নেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম, কারণ আমার কাছে হচ্ছে এটা ভীষণ ভালো লেগেছিল। আর অনেক দিন পর হচ্ছে খাচ্ছিলাম, যদিও হচ্ছে বাসাতে একা একা খেলে সেই রকম একটা আনন্দ লাগে না, যেটা কিনা গ্রামের বাড়িতে গেলে অনেকটাই ভালো লাগে। আম মাখার পর এবার কিন্তু জাম মাখার পালা। আর জামগুলো এত পরিমাণে পাকা ছিল, মানে মাখার পরে কালারটা এত সুন্দর এসেছে, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভর্তা করা হয়েছে। তো আমি আম মাখা খেয়ে হচ্ছে পাতাটা রেখে দিয়েছিলাম জাম মাখা খাওয়ার জন্য, আর আমাকে কিন্তু অনেকগুলো দিয়েছিল, যদিও হচ্ছে রস পড়ে যাচ্ছিল। আর বিকালবেলাতে চলে এসে পড়লাম হচ্ছে নদীর পাড়ে, কারণ এখানে হচ্ছে অনেকটাই শাক ছিল। তো শাক তোলার জন্য হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার যা, আন্ডা বাচ্চা সকলকে নিয়ে হচ্ছে চলে এসেছি। আর এখন কিন্তু নদীতে অনেকটাই পানি, যার কারণটা হচ্ছে বৃষ্টির কারণ। আর যেহেতু সামনে বর্ষার মৌসুম, তো এই সময়টা কিন্তু এমনিতেও হচ্ছে অনেকটাই পানি থাকে। আর আপনাদের ভাইয়া তো জানেন যে সব কাজে হচ্ছে এক্সপার্ট, সে কিন্তু শাকও অনেক সুন্দর করে টুকিয়ে থাকে। যদি আমরা এটাকে বলি যে শাক টুকানো কিংবা শাক কুড়ানো, আর আমরা গ্রাম্য ভাষায় এই শাকগুলোকে বলে থাকি হচ্ছে হেঁচি শাক। আপনাদের ওইখানে এটা কি নামে বলে থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শহরের বাড়ি থেকে যখন আমরা গ্রামে যাই, আমাদের প্রাকৃতিক পরিবেশ কিংবা সব কিছু কিন্তু সব মিলিয়ে আমার খুব ভালো লাগে। কিন্তু এই দিকে হচ্ছে আফরামণি আমার কুলে ছিল, কারণ সে হচ্ছে ব্যথা পেয়ে আমার কুলে উঠে বসে আছে, যার কারণে হচ্ছে আমি তাদের সাথে শাক কুড়াতে পারছিলাম না। গ্রামে এসেছি তো একটু পর কিন্তু দেখা যায় যে এখানে ওখানে যাওয়াই লাগে, তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যাই হোক, এটা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সন্ধ্যার দিকে আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম আমার এক ব্লগার আপুর বাসায়, যেখানে কিনা আমি এর আগেও এসেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর আফরা তো অনেকটা এক্সাইটেড ছিল তার খালামণির বাসায় যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে একেবারে সামনে। আমার শ্বশুরবাড়ি হচ্ছে জসুলদিয়া গ্রাম, বিক্রমপুরের মধ্যেই পড়েছে, আর আমার আপুর বাসা হচ্ছে কামারগাঁও গ্রাম। তো আমরা হচ্ছে একটা কাজে এসেছিলাম সামনে, সেখান থেকে হচ্ছে আপুর বাসায় চলে এসেছি। আর আপু হচ্ছে হঠাৎের উপর অনেক কিছু হচ্ছে আমাদের জন্য রেখেছে, মানে দেখতেই পারছেন। আসলে আমরা হঠাৎের উপরে এসেছি, আসলে আমাদের রিজিকে ছিল বলে কথা, আপু কিন্তু সব কিছু আমাদের জন্য নাস্তা বের করে নিচ্ছিল। কামারগাঁও আমার বোনের বাসা থেকে খেতেই শেষ করছি আজকের ভ্লগটি। পরবর্তী ভ্লগ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।